ইউর সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার। তো আজকে আমরা নতুনভাবে শুরু করতে চলেছি ফ্রি ফায়ার গেমটি। তো এখানে আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে খেলতে নেমে গিয়েছি এই বারমুডা ম্যাপের মধ্যে। নামার সাথে সাথেই আমার হাতে ছিল একটা উজি আর আমার ফ্রেন্ড আমার সামনে। আমি পেয়ে গেছিলাম একটা অক আর একটা P90 সাথে সাথে আমি বিভিন্ন ধরনের ল্যান্ডমাইন আর পেয়েছিলাম। তারপরে এখন আমি একটা টোকেন নিলাম। এখানে MP5 কিন্তু সে একটা গান, সেজন্য আমি MP5টা নিয়ে আরেকটা MP5 যখন পেয়ে গেছিলাম তখন আমি আমার ফ্রেন্ডকে এটা নক করে দিই। তখন আমি তো আমার ফ্রেন্ডকে ডাকতেছিলাম কিন্তু আসতেছিল না। তো যেটাই হোক, আমি আমার সুন্দরভাবে এখন সামনে গিয়ে লুট করার চেষ্টা করতেছি। এখানে সুন্দরভাবে লুট করছি। কী পাইছি? একটা উইনচেস্টার পাইছি। উইনচেস্টারটাও 2 লেভেলের ভাই, বেশ সেই সামনে যাবো। সামনে একটা ছুরি পেয়েছি আর এটা উডপেগার তো আরও বেস্ট। উডপেগার নিয়েছি। উডপেগারের সাথে এখন আমি সেইভাবে একটা গেম প্লে দিতে পারবো। এখন আমি আরও জিনিস খুঁজতেছিলাম কিন্তু মোটামুটি আমাদের লুট অবশ্য কমপ্লিট। আর কি নিব এটা ভাবতে ভাবতেই আমার সামনে একটা সুপার মেডিকেট আমি দেখলাম। সুপার মেডিকেটটা অবশ্যই দরকার ছিল আমাদের। আরও অনেক কিছু পাওয়ার পর আমি আরও লুট করতেছিলাম। সামনে আরেকটা সুপার মেডিকেট পাইছিলাম। এই সুপার মেডিকেটটা নেওয়ার পর দেখলাম আমি আমার ফেভারিট গান এসি নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর একটা সুন্দর মুভমেন্ট দেখানোর পর আমরা চলে যাব হ্যাঙ্গারে। এখন আমরা হ্যাঙ্গারে যাওয়ার পর এখানে আমি সাইনবোর্ডের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ছি। এখানে হঠাৎ করে আমার সামনে ম্যাপের মধ্যে শো করতেছিল আমার সামনে একটা গাড়ি যাচ্ছে। তো আমি ভাবলাম সেটাতে রাশ করব। আমার কাছে যেহেতু সেটটি আর MP5 আছে, তো আমি ইজিলি ওকে রাশ করে মেরে ফেলতে পারবো, এটা আমার কনফিডেন্স ছিল। তো মোটামুটি আমি প্রস্তুতি ছিলাম রাশ করার জন্য, কিন্তু আমার টিমমেট আমার পিছে পিছে চলে আসছে আবার। তো আমি গাড়িটা মনে হয় মোটামুটি ইয়াতে গেছে, ভাগ্যে গেছে আমার দেখা, বা যেটা আমি প্রবলেম। তো মোটামুটি হ্যাঙ্গারেও আমরা একটু লুট করার চেষ্টা করছিলাম। তখন আমি এখানে একটা ম্যাক্স 7 তো লাগবে না, এখানে এটাও আছে, এটা নিয়ে নিই। মোটামুটি লুট তো শেষ। আমি একটু আমার ডিসেপ্টার মানে আর্মার টার্মার এগুলো একটু ঠিক করে নিই। সেই মুভমেন্ট এটার মুভমেন্ট আমি আশেপাশে থাকাইতেছি। এটা টোকেনটা খায় নি। 1000 টোকেন হয়ে গেছে আমার টিমমেট আইতেছে নাকি আমার? আরে ফলো মি, আয় ব্যাড আয়, একসাথে চলো। আমরা এখন ভাবতেছি সামনে যাবো, ইয়াতে কি জানি ক্লক টাওয়ারে যেমন। মোটামুটি আমার থেকে জিনিসপত্র আছে ফাইট করার মতন। দেখছেন এনে পানি টানি সব শুকাই গেছে কেটে না। রামাদান স্পেশাল আপডেট দিছে না, এর লেখা যেটাই হোক। মোটামুটি এখানে কোনো এনিমি নাই। আমরা এখনও 27 জন এলাই। তো এখান থেকে আমি লুট করার উদ্দেশ্যে আবারও যাচ্ছি ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ারে যাওয়ার সময় আমি ম্যাপের দিকে যখন লক্ষ্য করেছিলাম তখন দেখছি আমাদের গিল লিডার মানে খালেদ, সে আমার থেকে একটু বেশি দূরে আছে। তো মোটামুটি আমার একটা মানে আমি তো প্রো প্লেয়ার, ও তো মরে গেলে আবার সমস্যা, সেজন্য আমি ভাবছিলাম যে আমি একা যাবো, সেজন্য আমি ফলো মি করতেছিলাম। তো এখান থেকে আমি মোটামুটি দেখলাম কোনো এনিমি নাই। ও ম্যাপে আমরা যদি অ্যালাবের দিকে থাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে 25 জন আছে, আর যেটা আই মিন 26 জন আছে। আর তো আমি এই টোকেনটা সুন্দরভাবে খেয়ে সামনে একটা গাড়ি পেয়েছিলাম, গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম আমি। এখানে এই গাড়িটা কিন্তু মোটামুটি ঠিক আছে। গাড়িটা ওঠার সাথে সাথে আমি আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছিলাম, তাড়াতাড়ি চিল্লায়। কিন্তু আমার একটা মিল্কি হয়ে উঠছিল যে আমি একটা লং গেম মারবো, কিন্তু সমস্যা হইতেছি ও চিল্লা আসার কারণে আমি আর লং গেমটা মারতে পারিনি। যেটাই হোক, আমরা এখন সুন্দরভাবে লং জাম্প 2 জন মিলে মারবো। সেই চিন্তাটা এতটা মজা হয়নি ভাই। এখন আমরা এনিমের উদ্দেশ্যে 2 জনে গাড়ি কইরা সুন্দরভাবে যাচ্ছিলাম। আর্সেনালটা লুট করবো না, আর্সেনাল কি তো? ও আচ্ছা, নতুন এটাই আইছে। তো
বুম মারলে আর্সেনালের জানলা জানলা খুলে যায়। আমরা আরও লুট করার উদ্দেশ্যে সামনের ওই লুট বক্সের ওখানে থামছিলাম। থামার পর আমি এখানে একটা AWM পেয়েছি। আমার ফ্রেন্ড কিন্তু আবার সোনাইপার চ্যালেঞ্জ করতে চাইছিল, কিন্তু পিছন থেকে আমাদেরকে একটা এনিমে নক করে দেয়। সেই সুযোগেও সুন্দরভাবে রিভাইভটা না দিয়ে পালায়। কত বড় নুবরা হইলে হয় এরা, কিছু বুঝলাম না ভাই। ও গ্লোবালটা লাগালে তো আমার রিভাইভটা দিতে পারতো, গাড়ি নিয়ে দৌড় মারছে সুন্দরভাবে, আমার এর জন্য টোকেন দিয়ে রিভাইভ করে। তো এই উদ্দেশ্যে ও সুন্দরভাবে টোকেনগুলো নিয়ে আমাকে রিভাইভ করতে চলেছে, কিন্তু সমস্যা হইতেছে গিয়া ও গাড়িও চাইতে পারে না ভালোভাবে। কি কোমর ভাই, যত টোকেন আছে ভাই, তুই আমার রিভাইভটা দিয়া দে ভাই। আরে ভাই, এখনও যেই ঘরের মধ্যে আর কি মেশিনটা আছে সেখানে আমার সুন্দরভাবে রিভাইভটা দিয়ে, তো আমি আবারও লুট নেওয়ার উদ্দেশ্যে পিকেতে নামার চেষ্টা করছিলাম, কিন্তু আফসোস আমি পিকেতে নামবো না, কারণ আমি নোবরা মানে প্রো। সামনে কোন জায়গায় নামা যায়? ও আমি আমার নিজের লুট বক্সে নামি না, লুট ওখানে তো আমার সেই লুট আছে, কিন্তু শুধু ভয় লাগতেছিল যে ওই এনিমিটা যদি থাকে। তো আমার ভাগ্য এখানে অনেক ভালো ছিল, যে কারণে আমি এনিমিরে ফেস করি নাই। এখানে সুন্দর সুন্দর আমার আবার সেই লুটগুলো আমি লুট করলাম। আমার MP5 ছিল, আবার AC-80 ছিল। আসলে লুট করা ভালো না, যেটা আমার এনিমি আমাকে মেরে বুঝতে পারছি। সর আমি আরে রে। তো এখন আমার ফ্রেন্ড যখন নক হয়ে গিয়েছিল, তখন আমি পালাই গেছি ওর মতন, কারণ ও আমার রিভাইভ দেয়। মোট কথা এরা ও আমার ফার্স্ট টাইম রিভাইভ দেয়, সেজন্য আমি ওরে দিই নাই। আমি ওর মতন সেম টু সেম কাজটা করবো, যে আমার টোকেন খাওয়া ইয়া করে রিভিউ দিছিল। এই উদ্দেশ্যে আমি আবার ভেন্ডিং মেশিনের কাছে যাচ্ছিলাম। আবার আমাকে জোনের প্যারাও ছিল অনেক, সেই লেভেলের, মানে সেই লেভেলের না, মোটামুটি ছিল। তবু আমি মুভমেন্টে যাচ্ছিলাম, কিন্তু একটা লাইক দেয়নি বলা, কত বড় লেভেলের। আমি লাইক দিয়েছিলাম। সুন্দরভাবে রিভাইভটা দিয়ে আমি পাতলি গেটেসে গিয়ে একটা সুন্দর থেকে একটা গাড়ি সুপার কারটা নিয়ে ডাইরেক্ট দৌড়। তো এখানে আমি আমার টিমমেটকে পিক করে সুন্দরভাবে আমাদের মিলের সাইডে যাচ্ছিলাম। মিলের সাইডে যাওয়ার পথে আমাকে বলছিল রাশ করে, মানে এনিমে যদি পাই তাহলে যেন রাশ করতে। তো আমি বললাম না, আমি আসলে ক্যাম্পিং করে খেলতে চাচ্ছিলাম, কারণ যেই প্লেয়ার আমরা যেটাই হোক, আমরা এখন সুন্দরভাবে পাহাড়ের পিছনে যাবো, যেন আমাদেরকে কোনো এনিমে না দেখে। এখানে একটা সুন্দর ফাইট চলতেছে, কিন্তু আমাদের এত কিছু তো ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সুন্দরভাবে গাড়িটা পিছন দিয়ে ঘুরে এই সাইডে পার্কিং করে রাখবো, যেন আমাদেরকে এত সহজে কেউ অবশ্য দেখবে না, কারণ এদিক দিয়ে কেউ আসবেও না এত সহজে। সুন্দরভাবে এখানে পার্কিং করে রেখে দিই গাড়ি। যদি এনিমে আসে ডাইরেক্ট গাড়ি করে যে কোনো একজন তো পালা যেতে পারবো না, হয়ে গেছে তাহলে। তো কী করছে, সুন্দরভাবে নাইমা উকং সাহায্যে ডাইরেক্ট একটা এনিমেরা মারা দিতেছে নৌবরা বাদাগার। আমি আর কিছু করতে চাইনি, আবার মাইর খাইয়ে আবার চলে আসছে। তো এনিমেটা যেহেতু আমাদের লোকেশন পেয়ে গেছিলো, এনিমেটা সুন্দরভাবে আমাদের দিকে হ্রাস করে দিছে উকং হইয়া। তো এই সুযোগে আমি কি করছিলাম, সুন্দরভাবে গাড়িটা চালাইয়া ওর উপর মারতে গেছি, মারতে পারি নাই, কিন্তু আমি আমার MP5 দিয়ে 4টা করছিলাম, ডাইরেক্ট 4টা ধরে আমার কিলটাও চুরি করছে। কত বড় নুবরা হইলে আমার কিলটা চুরি করছে, আমি কিছু বুঝলাম না ভাই। এত বড় বট, কত কষ্ট করে নিজে একটা করছি, তো সেটার ফল তো পাই নাই। যেহেতু এখানে আমারে যখন নক করছে, তখন গ্লোবাল না লাগে আমার রিভাইভটা না দিয়া কি কমু আর কি করতেছিল নিজেও জানে না। মাত্র 13+ নিয়ে আমি খুশি। এখানে হিরোইকে ওঠার উদ্দেশ্যে আমি আরেকটি ম্যাচ স্টার্ট দিই। তো সেকেন্ড ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমি আবার সুন্দরভাবে লুট করতেছিলাম। হঠাৎ করে আমার টিমমেট আমাকে বলছিল এখানে একটা এনিমি নাম আছে। তো আমি শটগান লুট করে এইটা ফাটিয়ে দিই, যার ফলে আমি তো সেই এনিমিদের লোকেশনটা পেয়ে যাই। আমার একটা মারা বৃথার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি
ভাবছিলাম আমি পিছন দিয়ে ঘুরে গেলেই তো হয়, ইজিলি ওদেরকে নক করে দিতে পারবো। আমার টিমমেটের অবস্থা খারাপ ছিল, তো মোটামুটি আমি একদম কনফিডেন্স লেভেল নিয়ে রাশ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার টিমমেট দেখেন কী করে, ও সুন্দরভাবে দুইজনের উপর রাশ করে দেয়, যেটার কারণে নর্মালি ভাই মইরাই যাবো ভাই, কিছু করার আছে, ও পারতো না। আমি সুন্দরভাবে সেজন্য যে কোনোভাবে পালানোর চেষ্টা করি, কারণ যে কোনো সময় আমার দিকে ওটা রাশ করে দিতে পারতো। তো যেটা জ্ঞান একটা সুন্দর একটা দিয়েছিল যে ফার্স্ট টাইম যদি একবার মরে তাহলে রিভাইভ, অটো রিভাইভ হয়। তো যেটার জন্য আমি তবুও আমি টোকেনটা কালেক্ট করে ওকে সরাসরি রিভাইভ দেওয়ার চেষ্টা করছিলাম। আর বদলা আমাকে সুন্দরভাবে রাগের ইমোজিটা পাঠাচ্ছিল আর কি। যেটাই হোক, আমি সুন্দরভাবে লুটটুট করছিলাম। এখানে একটা পাইছি, এসকেএসটা নিয়ে নিই, বাইকটা দিয়ে সুন্দরভাবে জায়গা এনতে, কারণ যে কোনো সময় মারা খেতে পারি। এখানে একটা ব্যাগ পাইছে, ব্যাগটা নিয়ে নিই। ল্যান্ডম্যান আছে সেই। এখানে মোটামুটি লুটটুট করতেছিলাম, আর আমার টিমমেট আমার চাইয়া রয়েছিল। এখানে একটা স্নাইপার ছিল, আমি সেজন্য ওকে বলতেছিলাম স্নাইপারটা নে। সাথে সাথে আমি দেখলাম, আমি ম্যাপের মধ্যে যখন লক্ষ্য করছি দেখছি যে আমাকে কেউ জানি হেডলিস্ট মারছে। তো সেটার জন্য আমি যে কোনোভাবে সুন্দরভাবে বাইকটা এই কবরস্থানের উপর দিয়ে নিয়ে যেতেছিলাম। সরি যারা মরে গেছে। হেডলিস্টটা পাবলিক করে আমার দিকে সরাসরি ফুল স্পিডে যেতেছিল। যেটাই হোক, আমিও এত কিছু নোটিস না করে সুন্দরভাবে চলে যেতেছিলাম, কারণ আমার টিমমেট, আমি যদি মরে যাই তাহলে খেলা শেষ, কারণ আমার টিমমেট বদলা, অবশ্য আমি নিজে বদলা। যেটাই হোক, আমি জিতার উদ্দেশ্যে সুন্দরভাবে ব্যাগ নিয়ে কোনা দিয়ে ঘুরতেছিলাম। এই সুযোগে হেডলিস্টারও আমার পিছে ছাইডা দেয়, যার ফলে আমি এখান থেকে আমি সুন্দরভাবে একটা বাইক নিয়ে ডাইরেক্ট এই জায়গায় চলে এসেছি। এখানে মোটামুটি আমি ওই হেডলিস্টওয়ালা পাবলিকদের থেকে দূরেই আসছিলাম, কারণ আমি মারা হইতে চাই না। যাই হোক, আমার টিমমেট দুজনে মরতে গেছে, তো আমি এটা ম্যাটার করে না, কারণ ও খেলতে পারে না। এখন মোটামুটি আমি এখানে বাইক চলে যেতেছি রিল্যাক্সে, এখানে আমার কোনো ভয় নাই। আমি ভাবছিলাম আমার টিমমেটের কাছে যাবো, সেই জন্য আমি আমার বাইকটা সুন্দরভাবে আমার টিমমেটের কাছে নিয়ে যাচ্ছিলাম। ব্লুজনের মধ্যে কিন্তু রিল্যাক্সের লুট করতেছিল, মানে ওখানে নেমে নাই। এই সুযোগে ওর জয় বাংলা হয়ে যায়। যেটা হোক, আমার জয় বাংলা না হোক সেজন্য আমি ব্লুজনে যাই নাই। তো এই উদ্দেশ্যে আমি ওকে রিভাইভ দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার বাইক আটকে যায়, যার ফলে আমার এখন দৌড়ায় যেতে আর কোনো অপশন নেই ভাই। আর আমি যখন ম্যাপের দিকে লক্ষ্য করি দেখতেছিলাম যে হেডলিস্টওয়ালারা আমার পিছে আসতেছে, তো মরার উপর ঠাড়া যেটারে বলে আর কি। তো এত কিছু লক্ষ্য না করে আমি টুকটুক নিয়ে সুন্দরভাবে রিভাইভ ইভেন্টে মানে ভেন্ডিং মেশিনে যাচ্ছিলাম। ভেন্ডিং মেশিনের উদ্দেশ্যে আমি আমার যাত্রাটা শুরু করে দিই। এনে পাতলি গাড়ি দিয়ে আমি সুন্দরভাবে নিয়ে যাই সামনে ভেন্ডিং। তো প্যারা খাবার কিছু নেই, সুন্দরভাবে রিভাইভটা দিয়ে, মানে 400 টাকা দিবে ভাই, কি 200 টাকারটা দিব, 600 টাকারটা দিলে টাকা নষ্ট হবে হতো। আমি টুকটুক নিয়ে সুন্দরভাবে অন্য সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এই সুযোগে আমার ফ্রেন্ড আবার ওই হেডলিস্টের সামনাসামনি বরাবর নামা যায়। আসলে ভাই কি গমো, বারবার রিভাইভ দিতে ইচ্ছে করতেছে না। তো আমি টুকটুকটা নেওয়ার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় ভাবলাম আমি তো প্রো প্লেয়ার, আমি পালামোকে লেগা, সেই জন্য আমি ডাইরেক্ট ইউটার্ন মাইরা হেডলিস্টের কাছে যাওয়া শুরু করে দিয়েছিলাম। তো হেডলিস্টওয়ালারাও মনে করছে আমি আসতেছি, সেজন্য হয়েও দাঁড়াইছিল। আমি সুন্দরভাবে টুকটুকটারে স্পেশালভাবে নিয়ে গিয়া ডাইরেক্ট রাশ করে দেওয়ার উপর সামনেই দেখা যেতেছে এনিমিরা আমার উপর উৎপেকার দিয়ে মারতেছে। কি আমি নামছি, নামার পর গ্লোবাল লাগাইয়া আর ইজি ওরে মারা। ছি ভাই, ওরে কেন মারতে পারবো, সেজন্য আমি মরে গেছি। কিছু বলার নাই ভাই, কিচ্ছু বলার নেই। আর আমার টিমমেটের কাছে 300 টোকেন ছিল, যেটার কারণে ও আমাদের সুন্দরভাবে রিভাইভও দিতে পারতো না। যেটাই হোক, ও কি করছে, এখানে হুকুম সেজ্জা যেতেছে। এখানে হুকুম সেজ্জা কে যায় আমি ভাবতেছি। রিভাইভটাও দিতে পারবো না, সেজন্য কি করে হুকুম সেজ্জায় দৌড় মারে।
পাশ দিয়ে একটা গাড়ি যেতেছে, সেজন্য আমি ওরে কইছিলাম সামনে দিয়ে পিছন দিয়ে যেতে। আমি ভাবছিলাম মানে সে স্পিডে অনেক তাড়াতাড়ি ডিরেক্টর দিতে পারবে, কিন্তু ওর দেখতেছি যে ওর কাছে টোকেনই নেই। কী কমো ভাই আর এতক্ষণ যে আমি টোকেনগুলো কালেক্ট করছি, ওই টোকেনগুলো কই আমি নিজেও যাই না। তো কী করছে, আমার সেই ভাঙ্গা চোরা বাইকের উপর বইছিল, যেটা আমি সুন্দরভাবে ওখানে ফেলাইছিলাম, যেটা চলে না আর। ম্যাপের মধ্যে আমি ওকে নক করে দেখাই দিয়েছিলাম এখানে যা, কিন্তু আমি ভুলে যে অন্য জায়গায় দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ভাবছিলাম ওর নেট গেছে, সেজন্য দাঁড়ায় আছে, কিন্তু যখন একটু রসছে তখন বুঝতে পারছি না নেট আছে বলার। নেট যদি না যায় তখন না মায়েরা দিত আমার। যেতে হোক, সামনে ফাইট চলতেছিল, ও কী করছে দেখেন, কট গান নিয়ে ডাইরেক্ট রাশ করার চেষ্টা করতেছে, হ্যাঁ মারামারি করার চেষ্টা করতেছিল। যেটাই হোক, আমার মাথাটা খারাপ হয়ে যেতেছিল ভাই পুরা। তারপরে আমার রিভাইভ করার উদ্দেশ্যে রিভাইভার পয়েন্টে গিয়ে বয়া থাকে, আশেপাশে সব এনিমি, কিন্তু ও কত বড় লেভেলের আইকিউ যে ও রিভাইভার পয়েন্টে গিয়ে বয়া থাকে। কিছু গমো না ভাই আর আমি আর একদিক মরার উপর ঠাড়া চলতেছিল, আমার কলিজার উপর টান খেতেছিল, কারণ আশেপাশে সব দিকে নেমে আর জোনটাও দেখছেন কত ছোট। মোটামুটি এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, টিমমেট আসলে কি কমো আর টিমমেট করে। কিন্তু আমি হতবাক হয়ে যাওয়ার পর দেখলাম ও আমার রিভিউটা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর আমি আবার লুট করার উদ্দেশ্যে সেম জায়গায় যেখানে ওয়ান আছে সেখানে নামার চেষ্টা করছিলাম, কারণ আশেপাশে কোনো এনিমিস ছিল না। এখন এই বিল্ডিংয়ের উপর আমি নামবো, কারণ এই বিল্ডিংয়ে একটু সেফ আছে, সব দিক দিয়ে মারা যায়। এখানে একটা সুন্দর আরে পেরেফেল সরি ভুলে দিয়েছি নামটা, পেরেফেল পাইছি আর সুন্দর একটা পাইছি। তো এখন এখানে দুইদিন ব্যাগ ট্যাগ পাইছি, আর কিছু নাই না ছি ভাই। এখানে ডাবল ব্যাগটা ছিল, সেজন্য আমি দুইটায় ফেলে ডাইরেক্ট ডাবল ব্যাগটা নিয়ে রাশ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে এনিমি তো নাই, সেজন্য আমি রাশ করতে পারি নাই। আমার টিমমেট আমার টিমমেট আসলে কই, আচ্ছা পিছনে তো। আমি সুন্দরভাবে এখান থেকে লুট করে একদম পুরো ফ্রিতে আসছিলাম, কোনো এনিমি যেন আমার সামনে আসে, কিন্তু আফসোস আমার সামনে কোনো এনিমি আসে নাই। তো এখানে আমি আমার টিমমেটরে ডাকতেছিলাম যে জোন ছোট হয়ে যেতেছে, চিল্লাই এই ঘর আর থাকিস না, চিল্লাই। ও কি করছে, আমার দিক দিয়ে কোনো থাকাই নেই, আমার মাথাটা তো খারাপ হয়েছিল ভাই, কি কমো আমি। তো আমি আর কিছু উপায় পাইতেছিলাম না, যে কোনো দিক দিয়ে আসতে পারতো, সেজন্য আমি একা বেরিয়েছিলাম। আমি ভাবছিলাম এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে আরও ভালো ভাই, এদিক দিয়ে তো আরও ভালো একটা ক্যাম্পিং এর স্পট ছিল। তো যেটা আমরা এই স্পটটা হারাইছি, কারণ এটা ওর জন্য ভাই, কিছু খবর নাই আমার। তাই আমি আর কি ওরে ডাকতে যেতেছিলাম একদম বাসার মধ্যে, যে ও দেখবো না ভাই, টিমমেটের পিছে ঘুরে যেত। আমি ওখানে যাওয়ার পর দেখতেছি ওর সামনে পায়ের ছাপ, মানে এনিমি আইতেছে আমার সামনে। যখন এনিমেটে যাচ্ছিলো তখন আমি সুন্দরভাবে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে আফসোস পিছন দিয়ে আমাকে দুইটা এনিমে মারা দিচ্ছে, যার ফলে আর কিছু করার ছিল না। ওই বটলা একা বাচ্চা ছিল, একটা জায়গায় চুপচাপ ছিল, কারণ ভাই উপরে এনিমে ছিল ভাই, তুই ওরে আমি কী কম আর আমি সুন্দরভাবে গেছিলাম ওরে ওখানে যাইতে, কিন্তু যাইনি। যেটা ওর হাতে সব পুরো ম্যাচটা ছিল, কারণ আমাদের রিভাইভ দেওয়ার মতো কিছু ছিল না। তো ও কী করছে, সুন্দরভাবে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তারপরেও কী করছে, অন্য পাশ দিয়ে গিয়া ওই অন্য আরেকটা এনিমে যেটা ছিল, ওই এনিমেটারে মারার চেষ্টা করতেছিল, যে ওই সামনে একটা এনিমে ছিল। টপ 4 অন্তত উঠছি, এটাও একটা কেমনে উঠছে নিজেও জানি না, তবু উঠছি। তো সামনে যখন একটা এনিমে দেখছে, ও কী করছে, এটা করছে আসলে কি কমো ভাই। তো যেটাই হোক, ম্যাচটা থেকে আমরা শিখলাম টিমমেটদেরকেও প্রো হইতে হয়। তো আমি সুন্দরভাবে এখন আমি হিরোইকে উঠে গিয়েছি। তো যেটাই হোক, আমার এই আইডির মধ্যে আমি মাত্র 2বার হিরোইকে উঠছি, কিন্তু আমার তিনবার সরি, কিন্তু আমার অন্য আরেকটা আইডি ছিল, যেটা অবশ্যই একটা অন্য রিজনে গেছে গা। তো গাইস, আজকের মধ্যে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
বাই বাই।